ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তো অনেকজনা কমেন্টে বলছে, দাদা আমরা টেনশানে আছি যে আমরা সাবজেক্টগুলোতে পাস করতে পারবো তো। আর বেশি যে কমেন্টগুলো এসছে অঙ্কর বিষয়, ম্যাথামেটিক্স পরীক্ষা এবার নাকি অনেকজনার বেশিরভাগ ছাত্রের মানে কঠিন এসছে, ইজিলি কোশ্চেন আসেনি। তো আমি পরীক্ষার প্রশ্নটা যাচাই করেছি, ম্যাথামেটিক্স প্রশ্নটা। তো সেক্ষেত্রে না অন্যবারের তুলনায় এবারে অঙ্ক কোশ্চেনটা একটু কঠিন করা হয়েছে। তো যারা ভাবছো যে অঙ্ক আমি পাস করতে পারবো তো, তাদের নিয়ে আজকের ভিডিও। আর কমেন্টে তোমরা জানাবে যে তোমার এবারে 2026 সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষার কোশ্চেন কেমন লেগেছিল, সহজ না কঠিন, এই কমেন্ট কিন্তু তোমরা করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর সমস্ত নতুন আপডেট যেগুলো বোর্ড থেকে আমরা পাচ্ছি বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা পাচ্ছি তোমাদের সাথে দ্রুত শেয়ার করতে পারি বা তোমরা তাড়াতাড়ি পেতে পারো। সেই জন্যই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। এবারে শোনো, এই বোর্ড থেকে কিছু নিয়ম রয়েছে পাস করার জন্য। এই নিয়মগুলো ফলো আমাদের করতে হবে। কেমন? মোট একটি 100 নম্বরের পরীক্ষায় 25 পেয়ে গেলে সে পাস। তো 25 পাওয়ার জন্য প্রজেক্টের 10 আছে, এরা স্কুল থেকে দিয়ে দেবে প্রজেক্ট যদি ভালো লেগে থাকো। আর লিখিত মার্কে তোমার 15 নম্বর তুলতেই হবে। তো কেউ পরীক্ষা দিয়েছো, বাড়ি এসে দেখেছো যে আমার 15 নম্বর উঠেনি, 7, 8, তো সেক্ষেত্রে 7, 8 নম্বর, 4 নম্বরের হেরফের 5 নম্বর পেলে তুমি পাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে পরীক্ষায় খাতা দেখেন যে শিক্ষক, তাকে কিন্তু বোর্ড থেকে নির্দেশ দেওয়া আছে, সেজন্য নম্বর দিয়ে দেয়। এবার নম্বর চাপে কাঁধে, ধরো একটা ছেলে 90 পেয়ে গেছে, তার খাতাটা কিন্তু আরেকবার টিচার দেখে, 85 পেয়েছে, তার খাতাটা আরেকবার টিচার দেখে, ভালো করে দেখে, তাদের নম্বর চেপে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যারা 15 পাওয়ার যোগ্য রাখে না বা 8, 9, 11 পেয়েছে, 4 নম্বরে জানি পাস করতে পারছে না, আর বাকি সব সাবজেক্টের নম্বর ভালো, তো সেক্ষেত্রে কি হয়, বেসিক্যালি তার নম্বরটা যুক্ত করে 15 করে দেওয়া হয়। সব থেকে যে বিষয়টা বেশিরভাগ ছাত্রের, প্রায় 70 থেকে 80% ছাত্রের অন্য সাবজেক্টগুলো খুব ভালো হয়, অঙ্ক ভালো হয়, অঙ্ক ভালো হয় না, মানে বাংলা ভালো হয়, গণিত বাংলা ভালো হয়, জিওগ্রাফি ভালো হয়, ইংলিশ ভালো হয়, হিস্ট্রি ভালো হয়, অঙ্কর দিক থেকে পিছিয়ে থাকে। তো এই অঙ্ক ছাড়া মানে পিছিয়ে থাকে, টেনশন একটা থাকে যে অঙ্কই পাস করতে পারবো কি পারবো না। সমস্ত সাবজেক্টে 80%, 85% নম্বর, অঙ্ক এসে ফেল করলো, কি আমরা দেখাই না? সেই জন্য যারা খাতা দেখে তোমরা নিশ্চিন্তে থাকো, যাদের অঙ্ক এরকম সমস্যা তৈরি হয়েছে, যারা খাতা দেখে কিন্তু তারা নম্বর দিয়ে দেবে। আর এবার বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এরকম হলে, পরিস্থিতি হলে তাকে পাস করিয়ে দেওয়া হবে। আর একেবারেই ফেল করবে কারা? একেবারে ফেল করবে কারা? ওই সমস্ত ছাত্রছাত্রীরা একেবারেই ফেল করবে যারা কোনো রকমভাবে মানে প্রশ্ন লেখা শুরুই করেনি। এবার ধরো একটি অঙ্ক, 5 নম্বরের অঙ্ক তুমি করে সব ঠিক করলে, অঙ্কই শেষে 1-2 লাইন বা অ্যান্সারটা দিতে তুমি ভুল করলে, তো 5 নম্বর পাবে না, এরকম হবে না। সেখান থেকে তুমি 3 কিংবা 4 পাবে, 1 কি 2 নম্বর সেখানে কাটা হবে। তো যারা একেবারেই লিখিনি, শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর লিখে দিয়ে এসে খাতা জমা, তারাই 0 পাবে, তারা তো ফেল। আর যদি কেউ অল্প লিখে থাকে বা হালকা টাচ দিয়ে থাকে, তাকে কিন্তু 15 নম্বর লিখিত মার্কে দেওয়া হবে। আর বাদবাকি স্কুল থেকে 10 নম্বর দেওয়া হবে, সব মিলে 25 হয়ে যাবে। সুতরাং অঙ্ক পরীক্ষায় পাস করে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আমাদের পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, অঙ্ক পরীক্ষা। এরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন নতুন উচ্চ মাধ্যমিকের আপডেট আমরা তোমাদের সাথে দ্রুত শেয়ার করতে পারি।